হিমালয়ের কোলে প্রকৃতির ক্যানভাসে আঁকা এক অলৌকিক তীর্থস্থান কেদারনাথ। বরফের ঢাকা পাহাড় আর মন্দাকিনী নদীর স্রোতে ঘেরা এই মন্দির যেন শিবের শক্তির এক জীবন্ত প্রতীক। মহাভারতের কাহিনী অনুসারে পাণ্ডবরা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে শিবের আশ্রয় খুঁজেছিলেন, কিন্তু শিব তাদের এড়াতে ষাঁড়ের রূপে কেদারের গহীনে লুকিয়ে পড়েন। কেননা ব্রহ্মহত্যা এবং আত্মীয় হত্যার এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। কিন্তু ভীম সেই ষাঁড়কে চিনতে পেরে পিঠ চেপে ধরেন। সেই মুহূর্তে শিবের দেহ 5টি অংশে বিভক্ত হয়ে উত্তরাখণ্ডের 5টি স্থানে ছড়িয়ে পড়ে, আর তার পিঠের অংশ রয়ে যায় কেদারনাথে। এখানেই প্রতিষ্ঠিত হয় কেদারনাথ মন্দির, যা আজ 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি। 2013 সালের প্রলয়ঙ্করী বন্যায় যখন কেদারখণ্ডের চারপাশ ধ্বংস হয়ে যায়, তখন একটি বিশাল পাথর মন্দিরের পিছনে এসে স্থির হয়ে দাঁড়ায়। ভীমশিলা নামক এই পাথরটি ঢাল হয়ে প্রবল জলোচ্ছ্বাস থেকে কেদারনাথ মন্দিরকে রক্ষা করে। এমন প্রাকৃতিক তাণ্ডবের মধ্যেও কেদারনাথ মন্দির অক্ষত ছিল, যেন স্বয়ং শিব মন্দিরটিকে রক্ষা করেছিলেন। মন্দিরের অক্ষত থাকা যেন শিবের অলৌকিক শক্তির প্রমাণ। কেদারনাথ মন্দির শুধু একটি স্থাপনা নয়, এটি ভক্তি, আস্থা আর শিবের কৃপার চিরন্তন প্রতীক। কেদারনাথে পা রাখলেই মনে হয় জীবনের সমস্ত অশান্তি শিবের আশীর্বাদে মুহূর্তেই বিলীন হয়ে গেছে। আর ভীমশিলা আজও সাক্ষ্য দেয় শিবের সান্নিধ্যে থাকা এই স্থান প্রকৃতির সমস্ত শক্তির ঊর্ধ্বে। কেদারনাথ মন্দিরে প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যায় শিবের অনন্ত শক্তির কাছে, যেখানে সময় থেমে যায় আর শুরু হয় শুদ্ধ ভক্তির এক নতুন যাত্রা।